هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا সম্মেলনে দরুদ সালাম করে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন আমাদের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ या रब करम तुम अगर करें वो बातें सबा को जो दिल पर असर करें तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन जनाब साहिब सदर हजरात उलमाए किराम सम्मानित सुधी मंडली उपस्थित আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে আজ সিরাতুন নবী মহাসম্মেলন মানিক মেয়ে ইবরিয়তের যা জামাত ইসলামী বাংলাদেশ উদ্যোগ নিয়ে আয়োজন করেছেন এই প্রোগ্রামে এই সম্মেলনে আমরা উপস্থিত হতে পেরে আল্লাহ দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে জোরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকের এমন এক মহান ব্যক্তি, এমন এক মহান সত্তার পবিত্র জীবনালেখ্য জানবার উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি, যিনি সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ
শতাব্দীর বিজ্ঞানের হিরণময় কিরণে যখন গোটা পৃথিবী উদ্ভাসিত, বিজ্ঞানের সেই বিংশ শতাব্দীর দ্বার প্রান্তে দাঁড়িয়ে সেই মহান ব্যক্তির স্মরণ আমরা করছি, যার কোন একাডেমিক কোয়ালিফিকেশন ছিল না, লেখাপড়া জানতেন না, এমনকি নিজের নাম স্বাক্ষর করতে জানতেন না। এমন এক মহান ব্যক্তির আলোচনায় রত আজকের বাংলাদেশের মুসলমানেরাই শুধু নয়, বরং কি মুসলিম কি অমুসলিম গোটা পৃথিবীর সর্বত্র আজ যে নামটি সবচেয়ে বহুল আলোচিত, যে নামটি সশ্রদ্ধ ঘরে উচ্চারিত, সে নামটি হল শোষিত নির্যাতিত নিপীড়িত জনতার মুক্তির ভিখারী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জন্য আজ জ্ঞান বিজ্ঞানে উন্নত পৃথিবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করছে? কারণ পৃথিবীর মানুষ, দার্শনিক বৃন্দ, বিজ্ঞানী বৃন্দ, ঐতিহাসিক বৃন্দ সবাই আর ভেবে হয়রান হচ্ছে, জ্ঞান বিজ্ঞানে চরম উন্নতি লাভ করার পরেও আমরা মানুষকে নৈতিকতার মান বানাতে পারলাম না। চারিত্রিক দিক থেকে মানুষ ক্রমশ অধপতনের অকাল তলে নিমজ্জিত। এত শিক্ষা, এত প্রগতি, অগ্রগতি, এত কিছু হওয়ার সত্ত্বেও মানুষের জীবনের চারিত্রিক উন্নতি হল না। এই নৈতিকতার অবক্ষয় আমরা এর কোন সমাধান করতে পারলাম না। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের তদানীন্তন পৃথিবী বর্বর জাতিকে, কুসংস্কারাচ্ছন্ন জাতিকে কিভাবে তাদেরকে পৃথিবীর বুকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন সুসভ্য জাত হিসেবে। তাই আজকে তারা ফিরে যেতে চায়, তারা আজকে জানতে চায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আজকে মানুষরা মনে করতে পারে যে পাশ্চাত্যে যথেষ্ট শান্তি আছে, সেখানে সভ্যতা আছে, ভদ্রতা আছে, শিক্ষা আছে, প্রগতি আছে। যত অধপতনের অচল তলে নিমজ্জিত হয়েছে বাংলাদেশের জনগণ, যেহেতু আবার স্বভাব নষ্ট হয়েছে, তাই এখানকার মানুষের কাছে নৈতিকতার কোনো বালাই নাই। পাশ্চাত্য সভ্যতা, ওয়েস্টার্ন সিভিলাইজেশন বলতে ইউরোপীয় সভ্যতা, পশ্চিমা সভ্যতাকে অনেক নামি দামি বলে মনে করেন যারা, তাদেরকে শুধু আমি স্মরণ করিয়ে দিতে চাই, আজকের আমেরিকা, আজকের ইউরোপ সভ্যতার দিক থেকে কত অগ্রসর হয়েছে। যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা সেখানে যান, ঘুরে আসুন। আমার দেশের ভাদ্র আশ্বিন মাসে আমাদের দেশের রাস্তাঘাটে কুকুর কুকুরির যে সভ্যতা, সে দেশের মানুষের সেই সভ্যতা। একবার আজ থেকে 3-4 বছর আগে আমেরিকার নিউ ইয়র্ক শহরে ইলেকট্রিসিটি ফেল করল 2.5 থেকে 3 ঘন্টার জন্য। এই 3টি ঘন্টার ভেতরে গোটা নিউ ইয়র্ক মহানগরী জাহান্নামের অগ্নিকুণ্ডে পরিণত হয়ে গেল। চুরি হলো, ডাকাতি হলো, ছিনতাই হলো, জেনা হলো, ব্যভিচার হলো, এমন কোন কাজ নাই যা সেখানে হয়নি। আমেরিকা দেখিয়ে দিল দুনিয়াকে, আমি কত সভ্য, তোমরা যে আমাদেরকে সভ্য বলো, দেখে নাও কতদূর সভ্য আমরা। যখন এই ঘটনা ঘটেছিল আমার তখন মনে পড়লো খবরের কাগজে এটা পড়ে সেই পুকুরের ঘটনা, যে পুকুরের ভেতরে কতগুলি বাচ্চা ডুবাচ্ছিল, আর একটি বাচ্চা বলেছিল পারে। কতগুলি লোক খেতে যাচ্ছিল, তারা মন্তব্য করছিল যে পুকুরের ভিতরে যারা ডুবচ্ছে এরা হলো দুষ্ট ছেলে, আর পুকুরের কানে বছরের ছেলেটি এটি হলো শরীফ ঘরের ভদ্র ছেলে। ছেলেটি শুনে বলছে, আমাকে শরীফ ঘরের ভদ্র ছেলে বলবে আমার খালা, আমার নাচকে 3 দিন পর্যন্ত জ্বর, নইলে আমি কেমন শরীফ ঘরের ভদ্র ছেলে দেখিয়ে দিলাম। আমেরিকা পাশ্চাত্য সভ্যতা একটুখানি সুযোগকে মানুষের সামনে দেখিয়ে দিল তারা কত ভদ্র, কত সভ্য।
সুতরাং আজকে যারা চিন্তাশীল, যারা শিক্ষাবিদ, যারা চিন্তাবিদ, তারা খেয়ে হারিয়ে ফেলছে মানুষের মুক্তির পথ কোথায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের মুক্তি সাধন করেছিলেন? অথচ কোন কলেজ ছিল না, ইউনিভার্সিটি ছিল। যে আদর্শ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিরাট পরিবর্তন আনয়ন করেছেন তৎকালীন সমাজ ব্যবস্থা ভেতরে, সেটা ছিল কোরআন হাকিম। ধরে বলুন, সেটা কি ছিল? কোরআন শরীফ দিয়ে বিরাট পরিবর্তন আনয়ন করেছিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তদানীন্তন পৃথিবী মক্কা নগরীর জন্য আপনার মদিনা বাসীদের জন্য নবী করে পাঠান, আরবি ভাষা ভাষীদের জন্য নবী করে পাঠান। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনার পরিচয় জনসমক্ষে পৃথিবীর মানুষের সামনে ভাবে পেশ করুন। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। হে মানব সকল, আল্লাহ বলেন, বলুন হে নবী, হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়েছি। হুজুর বলছেন, আমি এসেছি বহিষ্কৃত মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে এসেছি পৃথিবীর বুকে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব মণ্ডলীর শিক্ষক হিসেবে পাঠালেন যাকে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তি জিন্দেগি নবুয়তের দায়িত্ব পাওয়ার পর থেকে নিয়ে 23 বছর ধরে তিনি মানুষ তৈরি করেছিলেন। এমন একটা বাহিনী গঠন করলেন যে বাহিনী পৃথিবীর বুকে আল্লাহর দেওয়া বিধানকে কায়েম করে মানুষের তৈরি করা আইন ও কানুনকে, মানুষের তৈরি করা অর্থনীতি, সমাজনীতি, রাজনীতিকে মনোৎপাদিত করে ইসলামকে পৃথিবীর ভূমিকা প্রদান করতে পারেন, এ দায়িত্ব দিয়ে রাসূলকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে। কোরআন শরীফ বলছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দ্বীন হক, সত্যের বিধান সহকারে পৃথিবীর বুকে পাঠালেন, যাতে করে মানুষের তৈরি করা আইন ও কানুনের উপরে ইসলামকে তিনি বিজয়ী করে দিতে পারেন। এই দায়িত্ব দিয়ে রাসূলকে প্রেরণ করা হয়েছে। এজন্য নয় যে তিনি এমন একটা জনগোষ্ঠী তৈরি করবেন যারা মসজিদের ভেতরে বসে আল্লাহু আল্লাহ জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ করে এই জাতীয় জিকির আজকার করে গিরি কর্তব্য করবেন। এ ধরনের একটি জনগোষ্ঠী তৈরি করার জন্য আল্লাহ নবী আছেন। নবী জিকির করবেন তার লোকজন নিয়ে, আর বাইরে আইন চলবে আবু জেহেলের আইন চলবে, আবু লাহাবের আইন চলবে। এই জন্য রাসূলকে পাঠানো হয়নি। ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠানো হয়নি এই জন্য যে তিনি আল্লাহর জিকির করবেন আল্লাহর নামে, আর বাইরে নমরুদের রাজত্ব চলবে। মূসা আলাইহিস সালামকে জন্য পাঠানো হয়নি যে তিনি আল্লাহর জিকির করবেন আর বাইরে আইন চলবে ফেরাউনের। এই জন্য পাঠানো হয়েছিল, বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, এমন এক ব্যবস্থা দিলেন শোষিত নির্যাতিত নিপীড়িত জনতার মুক্তির সনদ হিসাবে বিশ্ববাসীর কাছে দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন। যে কোরআন শরীফের ভিতরে ছাপ করা হচ্ছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা নাকি আমার এই কোরআনের হেদায়েত মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। জয় বলুন, কার ওয়াদা? ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই যারা কোরআনের আইন মেনে চলবে, কোরআনের সমাজ মেনে চলবে। ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো চিন্তা নাই। কিসের ভয় নাই? চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জেনাবেবিচারের ভয় থাকবে না, হত্যা ধর্ষণের ভয় থাকবে না, খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের চিন্তা থাকবে না। মানুষ শোষণ মুক্ত নিরাপত্তাপূর্ণ ভীতিহীন এক সমাজ ব্যবস্থা লাভ করবে কোরআনের বদৌলতে। এই কোরআন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হলো। আল্লাহ এই ওয়াদা করলেন। আপনারা বলুন তো, আল্লাহ কি ওয়াদা কখনো ফেল করেন? আল্লাহর ওয়াদা কি কখনো মিথ্যা হয়? মানুষ ওয়াদা করে আরো কিছুদিন, আরো 2-4 বছর ক্ষমতায় টিকে থাকার জন্য আরো মিষ্টি ওয়াদা করার দরকার হয়ে পড়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোনো প্রয়োজন নাই যে আরো 5 বছর
আপনাদের সামনে চিন্তা করত মনোমুগ্ধকর হৃদয়গ্রাহী কিছু প্রোগ্রাম অথবা কিছু ওয়াদা আমার করা দরকার। আল্লাহ এটার প্রয়োজন আছে কি? কোন প্রয়োজন। রব্বুল আলামিন বললেন আমার আইন মানবে, আমার কানুন মানবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইন কানুনের উপরে এটাকে পরিষ্কার করার জন্য জান দিতে পারে, মাল দিতে পারে এমন বাহিনী তৈরি করলেন। 13 বছর সময় লাগলো। 13 বছর মধ্যে লোক তৈরি হয়ে গেল। মদিনাতুল তৈয়বায় এলেন, ইসলামিয়াতকে ঘোষণা করলেন, কোরআন এবং সুন্নাহর আইনকে মানুষের সামনে পেশ করলেন। আল্লাহর নবী দেখিয়ে দিলেন পৃথিবীকে চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, জেনা বন্ধ হয়েছে, ব্যভিচার বন্ধ হয়েছে। গোটা পৃথিবী দেখলো। হুজুর বলেছেন খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। গোটা পৃথিবী আকাশ জমিন এমন সুন্দর পৃথিবী আর কোনদিন দেখতে পাই নাই। এমন সুন্দর সমাজ মুক্ত, শোষণ মুক্ত সমাজ পৃথিবী আর কোনদিন দেখতে পাই নাই। এই পর্যন্ত যেতে যথেষ্ট রক্ত দিতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, জীবন দিতে হয়েছে সাহাবায়ে কেরামকে। সুতরাং আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আইন দিয়ে পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, আপনারা বলুন সেই আইনের কিতাব মুসলমানদের কাছে আজও আছে কি নাই? বলে বলুন আছে কি নাই? যদি সেই কোরআন থেকে থাকে, সেই রাসূলের হাদিস থেকে থাকে, আর নিঃসন্দেহ তাহলে কেন আজ মাঠে ময়দানে বছরের পর বছর ধরে ওয়াজ চলতেছে, সিরাতুন নবী চলছে, মহাসম্মেলন, ইসলামী মহাসম্মেলন, সিরাতুন নবী মহাসম্মেলন চলছে। অথচ সিরাতুন নবী মহাসম্মেলন মাঠে হতেছে, রাস্তায় হতেছে। এটা রাস্তার জন্য, মাঠের জন্য, ময়দানের জন্য কোরআন এসেছিল না। কোরআন এসেছে যেখান থেকে আইন প্রণয়ন হয়, সেখান থেকে দেশ শাসন হয়, সেখানে কোরআন থাকবে, সেখান থেকে গোটা দেশকে শাসন করবে কোরআন। এজন্য কোরআন এসেছিল। আজকে কোরআন মাদ্রাসায় ঢুকেছে, মসজিদে ঢুকেছে, খানকায় ঢুকেছে, মাহফিলের ভিতরে ঢুকেছে। আজকে শপথ নিতে হবে এই কোরআন শরীফকে ঢুকাতে হবে বঙ্গভবনের ভেতরে, কোরআন শরীফকে ঢুকাতে হবে পর্যন্ত। গোটা পৃথিবীর বুকে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, যে দেশে আজকে কোরআনের কথা ওয়াজ করা লাগে এবং শাসকবৃন্দ ইসলামের কথা সুবিধা বুঝে মানুষের সামনে পেশ করেন নিজেদের স্বার্থে। যেমন সিরাতুন নবী সম্মেলন যখন হয়, তার উপরে দাঁড়িয়ে সেখানে বক্তব্য হয় রাসূলের আদর্শ ছাড়া জাতির মুক্তি নাই, কল্যাণ নাই। আবার কিছুদিন পরে দেখা যায় গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী উদযাপন হচ্ছে, সেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে গৌতম বুদ্ধের অহিংস নীতি ছাড়া জাতির কোন মুক্তি নাই। আবার ইসারা গোলামের জন্মবার্ষিকী উদযাপনের জন্য সেখানেও কথা হচ্ছে। আমরা দেখতে পাই কখনো দেখা যায় বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছেন তিনি, কখনো দেখা যায় মদিনা মুনাওয়ারায় রওজায়ে আতহারে দাঁড়িয়ে জিয়ারত করছেন, আবার কখনো দেখা যায় দুর্গা পূজার মণ্ডপে দাঁড়িয়ে আছেন। এই ধরনের নীতি যারা, এই অনুসরণ যারা করবে, জাতীয় কথা যারা বলবে, তাদের মুখে ইসলামের কথা কেমনে শোভা পায় আমার বুঝে আসে। আমি সেজন্য আজকে আপনাদের সামনে বলতে চাই, দেশের 90% মুসলমান যে দেশে, সেই দেশে ইসলামের জন্য মানুষের কাছে ওয়াজ করতে হয়। এর থেকে দুঃখের বিষয় কি হতে পারে? আজকে মানুষের সামনে ফতোয়া দেওয়া হচ্ছে দেশের বুকে চলবে ধর্মনিরপেক্ষ ব্যবস্থা, ধর্মভিত্তিক ব্যবস্থা দিয়ে দেশ চলতে পারে না, এমন ফতোয়া কোন সাপ্তাহিক পত্রিকা পর্যন্ত প্রদান করছে সেই দেশে, সে দেশের 9.5 কোটি তাওহীদি জনতা বাস করে। আমি বলতে চাই ধর্মনিরপেক্ষ ব্যবস্থা বাংলার জমিনে চলতে পারে না। বাংলাদেশের 9.5 কোটি মুসলমান দেশে বাস করে, এদের সূর্য সেনের মাটি নয়, বাংলাদেশের মাটি রবীন্দ্রনাথের মাটি নয়, বাংলাদেশের মাটি হাজী সৈয়দুল্লাহর মাটি, বাংলাদেশের মাটি আল্লাহর রাসূল মুহাম্মদ মুস্তাফা আল-মাদানী রহমাতুল হক মাটি।
প্রস্তুতি গ্রহণ করেছে। কিছু সংখ্যক লোক যারা নাকি নিজেদের বুদ্ধি বিক্রি করে খান, কিছু সংখ্যক লোক যারা নিজেদের বুদ্ধি বিক্রি করে খান, তারা ফতোয়া দেন, তারা দেশকে ধর্মনিরপেক্ষতার দিকে, সমাজতন্ত্রের দিকে, কমিউনিজমের দিকে অগ্রসর করাবার জন্য পাঁচা দিচ্ছেন এবং তারা বাংলাদেশে আফগানিস্তানে বিপ্লব ঘটবার স্বপ্ন দেখছেন। আমি আজকে মুসলমানদের পক্ষ থেকে যারা তাদেরকে বলতে চাই, যারা বাংলাদেশের বুকে আফগানিস্তানে বিপ্লব ঘটাতে চান, তাহলে আমরা বলবো আগামী দিন ইনশাআল্লাহুল আযীজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদর ইসরাইলের বিপ্লব, আদিসিয়া ইসরাইলের বিপ্লব বাংলাদেশের বুকে ঘটাবো ইনশাআল্লাহ। জাতির চরিত্র ধ্বংস করার জন্য হাজারো প্রচেষ্টা চলছে। সিরাতুন নবী জলসা করে, ওয়াজ মাহফিল করে, তাফসীরের মাহফিল করে জাতীয় চরিত্র কিভাবে আপনি রক্ষা করবেন? আজ যদি মাহফিলে কয়েক লাখ লোক এ মাহফিলে উপস্থিত হয়ে থাকেন, তাহলে এর তো কয়েক গুণ বেশি লোক বসে আছে ভিসিআরের সামনে, টেলিভিশনের সামনে এবং সিনেমা রূপালী পর্দার সামনে। কথা ঠিক না মিথ্যা? সেখানে বলতে জাতির চরিত্র ধ্বংস করার জন্য হাজারো প্রচেষ্টা চালানো হতে হবে। জাতীয় চরিত্র বিনষ্ট করার জন্য যুবক যুবতীকে পাশে বসানো হয়েছে। এরপরে যৌন আবেদনমূলক পত্র পত্রিকা দিয়ে তাদের যৌন সুরসুরি দেওয়া হচ্ছে। গতকাল আমার ফিল্ডার মাহফিলে এ ধরনের 12টি পত্রিকায় অগ্নি সংযোগ করা হয়েছে। যে সমস্ত যৌন আবেদনমূলক পত্র পত্রিকা দিয়ে জাতির চরিত্র ধ্বংস করার দায় তারা চালানো হয়। শুধু তাই নয়, এরপরে তারা যেন যৌন সুরসুরি লাভ করার পর যৌন মিলনে কোনো বাধাগ্রস্ত না হয়, সেজন্য রেডিও এবং টেলিভিশন প্রত্যেক রাত্রে অনুষ্ঠানের মধ্যে জাতিকে স্মরণ করিয়ে দেয়, বুদ্ধিমানের মতো কাজটি করুন, সঠিক কাজটি করুন। এভাবে করে গোটা জাতির চরিত্র নষ্ট করার জন্য হাজারো প্রচেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, আপনারা শুনেছেন, পত্রিকায় দেখেছেন, গতকাল আমি আলোচনার মধ্যে বলেছি, 1 জানুয়ারি উদযাপন করার জন্য হোটেল সোনারগাঁও, যে দেশে 9.5 কোটি মুসলমান বাস করে, সেই দেশের রাজধানীর বুকে হোটেল সোনারগাঁওর ভেতরে সেখানে আবিদার ফ্যামিলির লোকেরা এসে 1500 টাকা দামের টিকিট করে তার ভিতরে মদ পান করেছে, সেনা বিচার করেছে। সে দেশের মুসলমান দেশে রাজধানীর বুকে এইভাবে যদি মদ পান করা হয়, হোটেলে সেনা বিচার যদি করা হয়, আর সেই দেশের রাষ্ট্রপ্রধান যদি ইসলামের কথা বলে, এর চাইতে মুনাফিক আর কিছু হতে পারে না। আমি আপনাদের সামনে আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না। আমি আশা করব আগামী দিন বাংলাদেশের মুসলমানদের জন্য বিরাট পরীক্ষার দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়েছেন, সেইভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, শাহাদাতের জন্য প্রস্তুতি নিতে হবে, জিহাদি প্রেরণা নিয়ে ময়দানে আসতে হবে আল্লাহ দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য। এবং সেজন্য প্রয়োজন রয়েছে ঐক্যবদ্ধ হওয়া, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধ হয়ে যাও, নিজস্ব প্ল্যাটফর্মে এক জায়গায় বসে কথা বলো না, ঐক্যবদ্ধ হয়ে যাও সমস্ত মুসলমান যারা আল্লাহ দ্বীনকে জমিনের উপরে প্রতিষ্ঠা করতে চাও। ওজন্য ইত্তেহাদুল উম্মাহ বাংলাদেশ বিগত 4 বছর ধরে বাংলাদেশের যে খেদমত করেছে, যে মেহনত করেছে, তার ফলে আলহামদুলিল্লাহ মানুষের বিভিন্ন ইসলামী মহলগুলি নিজেদের মধ্যে ঝগড়াঝাটি আর ফতোয়াবাজি আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে গেছে করে বলেন আমি আলহামদুলিল্লাহ। পারস্পরিক সৌহার্দ্য এখন বাড়তেছে। ইত্তেহাদুল উম্মাহর বার্ষিক সম্মেলন আগামী ফেব্রুয়ারি মাসের 8 এবং 9 তারিখে। এই মহাসম্মেলনে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, সেই দিন আপনারা উপস্থিত হবেন। ইনশাআল্লাহ আরো জরুরি কথা বলা হবে এবং আগামী দিনের জন্য সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ দ্বীন বাংলার জমিনে প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি প্রয়োজন হয় জান দেওয়ার, যদি প্রয়োজন হয় ছেড়ে দেওয়ার, যদি প্রয়োজন হয় বুকের রক্ত রাজধানীর বুকে ছেড়ে দেওয়া, আপনারা প্রস্তুত থাকবেন সেজন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।